প্রহিত ব্যবসায়ীর বাড়িতে বিধায়ক। চুঁচুড়ার কাবেরীপাড়ার বাসিন্দা সুজিত কুণ্ডুর দোকান রয়েছে বিবেকানন্দ রোডে। বৃহস্পতিবার রাতে দোকানে বসেছিল সুজিত ও তার এক বন্ধু। সেই সময় দুই কলেজ পড়ুয়া তার দোকানে আসে ঠান্ডা পানীয় কিনতে। সেই সময় চুঁচুড়ার ঋষিকেশ পল্লীর যুবক সায়ন পাত্র ও তার এক বন্ধু মোটর বাইকে করে এসে তার দোকানের সামনে দাঁড়ায়। সায়ন গাড়ি থেকে নেমে দোকানে ঢোকে, সেই সময় ওই দুই কলেজ পড়ুয়া মুখ ঘুরিয়ে তাদের দিকে তাকায়। এরপরেই সায়ন ওই দুই যুবকের ওপর চড়াও হয়, মারধর করতে থাকে যুবকদের। সেই সময় সুজিত দোকান থেকে বেরিয়ে প্রথমে তাদেরকে সরিয়ে দেন। এমনকি সায়ন কেন তাদেরকে মারধর করছে সেই নিয়ে সায়নকে বকাবকি করে এবং সেখান থেকে চলে যেতে বলে। সায়ন চলে যাওয়ার সময় ব্যবসায়ীকে হুমকি দেন, পরে দেখে নেব। এরপরেই ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি যাওয়ার পথে পাড়ায় সায়নের মায়ের সঙ্গে দেখা হওয়ায় তাকে সমস্ত ঘটনার কথা বলে। ঠিক সেই সময় সায়ন মোটর বাইক নিয়ে এসে সেখানে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে ব্যবসায়ীর ওপর চড়াও হয় সায়ন, তাকে ব্যাপক মারধর করে, গুরুতর জখম হয় ওই ব্যবসায়ী। সেই সময় স্থানীয় কাউন্সিলর এসে বিষয়টি থামিয়ে দেয়, পাশাপাশি ব্যবসায়ীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। গতকাল রাতে চুঁচুড়া থানায় ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করেন। এই খবর চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারের কাছে পৌঁছতেই আজ সকালে স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে ব্যবসায়ীর বাড়িতে পৌঁছন। সমস্ত ঘটনা শোনার পর ব্যবসায়ীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। 11টা পর্যন্ত আমি দোকান খুলি, বুঝলেন তো। এইচআরডি কলেজের গায়ে দেখবেন স্বস্তি ওয়াচ অ্যান্ড ভ্যারাইটি স্টোর, একটা ছোট কাউন্টার। তাই 11টা পর্যন্ত আমি আর আমার একটা বন্ধু প্রতিদিনই ওইখানে বসে থাকি, লাইট ফাইট সব খালি জলে ভেতরে গুটিয়ে দিই। তা দুটো আননোন কলেজের ছেলে বললো একটা কোল্ড ড্রিঙ্কস নিতে এসছে 20 টাকার। তো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বললো আমি পেমেন্ট করবো স্ক্যানারে। এমন করুন, ওরা করছে। ও দেখলাম সায়ন আর আরেকটা ছেলে মিলে ওই উল্টো দিকে বাইকে করে আসলো পিউলপাতির দিক থেকে। কোথায় বাড়ি এদের? এদের বাড়ি ঋষিকেশ পল্লী। আচ্ছা। আরেকজনের বাড়ি আমি জানি না। ওই ছেলেটা সেরকম কিছু করেনি। উল্টো দিকে দাঁড়ালো, দাঁড়ালে আমি ছেলেটাকে এটা দিলাম, ও স্ক্যান করছে। ও কী করলো, সায়ন আস্তে আস্তে এসে ওর ছেলেটার পাশে দাঁড়ালো। পাশে দাঁড়ালে ন্যাচারালি ছেলেটা কী হলো, একবারে ওর দিকে তাকিয়েছে, সায়নের দিকে। এই হয়ে গেছে নাকি ওর দোষ। ওই ছেলেটাকে বলছে তুই আমার দিকে তাকালি কেন? বলছে দাদা তুই পাশে এসে দাঁড়ালে বলে আমি তোমার দিকে একটু তাকালাম। না, তোর তাকানোর অ্যাটিটিউড ভালো না। এই করতে করতে কী করলো, ওর সঙ্গে একটা বচসা সৃষ্টি হয়ে গিয়ে ওর কলার ফলার ধরে নিয়েছে। ধরে নিয়ে সাইডে একটা টিনের ভাঙা দোকান আছে, ওর মধ্যে ঠাসিয়ে দিয়েছে। এবার ন্যাচারালি আমার কাস্টমার, আমি তখন বাইরে বেরিয়ে আমি বলছি এটা কী করছিস বান্টু, এটা কী করছিস তুই? ওই ছেলেটাকে মারছিস কেন? ও এইখানে এসছে আননোন জায়গায়, আর একটা ছেলে ভয় ওর সঙ্গে ছিল, বন্ধুটা ভয়ে কাঁপছে। আমি ওকে ছাড়িয়ে ফাড়িয়ে দিয়েছি, দিয়ে যেটুকুনি বলা এটা ঠিক করছিস না, এটাই হয়ে গেছে আমার দোষ। ছাড়িয়ে টাড়িয়ে দিলাম, ছেলেটা তো ভয়গুলো, ছেলে দুটো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে ভয়ে দৌড়ে চলে গেল। তারপরে ও যে হোমলি তমলিটার ফরেস্টটা আমার উপর, এই নিয়ে তোমাকে দেখে নেবো, এই নিয়ে করে আমাকে এক ঠেলা মারলো, আমি সাইকেলের উপর পড়ে গেলাম। আমার বান্টু এটা ঠিক করছিস না, বলে পরে দেখছি বলে চলে গেল। আমি দেখলাম যে রাত্রিবেলায় তখন 11টা 15 20 বাজে, আমি আর আশিসদা ছিলাম, বন্ধ ফন্ধ করে বাড়ির দিকে রওনা হয়েছি। আশিসদা কারগলামার দিকে চলে গেল, আমি বাড়ির দিকে ঢুকছি। এই বাড়িতে ঢুকে ভাবলাম যে ও 11টা 11:30 মধ্যে ওই কালীতলা মাঠে মাঝে সাঝে বসে থাকে। আলম কাউন্সিলরকে একবার যাওয়ার সময় জানিয়ে যাবো। তার আগে দেখছি ওর মা রাস্তায় ফোন নিয়ে বেরোচ্ছে। তাই বললাম রত্না, এই দেখ তোর ছেলেকে জন্মাতে দেখেছি, এখন আমাকে এই রাস্তায় হেকেল করছে, আমাকে ঠেলা দিয়ে ফেলে দিচ্ছে। এসে এই বলতে বলতে 10 সেকেন্ডও হয়নি, দেখছি ও বাইক নিয়ে রুদ্ধশ্বাসে এসে যা স্ট্যান্ডটা করেই ওর মা বলছে কিন্তু যে কোনো কিছু গায়ে হাত দিবে না। ও পুরো আমাকে মানে সাইকেল ফাইকেল নিয়ে পাঁচিলে ঠেসে ধরে একদম ঝাঁপিয়ে পড়লো একদম। আর একদম মানে ওর মানে যে ঐশ্বরিক ক্ষমতা নিয়ে আমাকে মেরে ফেলার মতো অবস্থায়। আমি অনেকটা ঝাপটি করেছি বাঁচানোর মতো। পাশের দুটো বাচ্চা ছাড়টা ছেলে কিন্তু ওদেরও সাহস হচ্ছে না যে ওকে ছাড়াবে। লাস্টে যখন আমাকে একদম হেনস্থা করে দিল, করে দিয়ে তারপরে ছেলেগুলো 2-4টে কে কখন দিয়ে এসছে, তার মধ্যেই দেখছি যে আমার মাথা ফাতা এইসব ফেটে, এখানে হাত দিয়ে দিয়েছি, রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, তারপরে মাথার পেছনের পোর্শন তো বিভৎস ফুলেছিল, আমি ওইটাই বেশি ভয় পেলাম। তারপরে ও চলে আসলো 10 মিনিট বাদে, আমার পাড়ার লোক দৌড়ে গেল। দাদা এরম একটা ঘটনা, দুঃখজনক ঘটনা। একজন সাধারণ ছোট ব্যবসায়ী, রাত্রি 10:30 11টা হতেই পারে, ব্যবসা করে তার কাস্টমারকে মারবে, সে তো প্রতিহত করবেই। তারপরে একই পাড়ার লোক, কিভাবে এটা সাহস হয়, অমানসিকভাবে যা বলছে মারা হয়েছে। এবং
আমার কাউন্সিলর যা বলছে ও তো খুন করে ফেলতো। বলছে একটা বড় ইটের চাই তুলছিল, তারপরে আবার বটি কাটারি এসব নিয়ে আসছিল। কত বড় বড় মস্তান আমি ঠিক করলাম বিধায়ক হওয়ার পর। কী ছিল রবীন্দ্রনগর, কী ছিল ব্যান্ডেল, এরা চুনোপুটি সব মস্তান হয়ে গেছে, মদ খেয়ে মস্তান। আমি দেখছি, আমি আইসিকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্যে, কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যে, না হলে আমরা যা করার করবো। ব্যুরো রিপোর্ট, TV99 বাংলা। TV99 বাংলা। TV99 বাংলা।